রংপুর চিড়িয়াখানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের ভেতর সবচেয়ে বড় চিড়িয়াখানা হচ্ছে রংপুর চিড়িয়াখানা। বেশ কয়েকদিন আগে ঘুরে এসেছি এই রংপুর চিড়িয়াখানা থেকে। আসসালামু আলাইকুম, রোকসানা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন তারা তো জানেনই যে কিছুদিন আগেই আমি বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, আর সেই ঘোরাঘুরির সুবাদে যাওয়া হয়েছিল এই রংপুর চিড়িয়াখানায়। বেশ অনেক আগে রংপুর চিড়িয়াখানায় একবার যাওয়া হয়েছিল, আর তারপরে অনেক বছর পর সেদিন পরিবারের সাথে গিয়েছিলাম। আর একই রকম আছে, হয়তো কিছু পশু পাখি বেড়েছে আগের তুলনায়। এখন তো গিয়ে দেখলাম অনেক হরিণ হয়েছে, সেটা আমরা পরেই দেখব। আর এই তো ঢুকেই কিছু পাখির দেখা মেলে, আর তারপরে পছন্দের একটা পশু হচ্ছে বানর, যারা কিনা দেখতেও সুন্দর, আবার এদের আচরণও কিন্তু অনেক মজার। আর এই যে এই পাখিটা দেখছেন, এটার নাম হচ্ছে ইমু পাখি। তো এই পাখির চোখটা অনেক টকটকে লাল, বিশাল দেহি হয়ে থাকে। বাচ্চাদের জন্য ঘোরার জন্য চিড়িয়াখানা বেস্ট অপশন। বাচ্চাদের জন্য অবশ্যই অনেক ভালো একটা অপশন হচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। আর এজন্যই যাওয়া, তাতে হয় কি তারা সরাসরি অনেক পশু পাখি দেখতে পারে, যেটা কিনা তারা সহজেই, যত সহজে বই দেখে মনে রাখতে পারে তার চেয়েও বেশি কিন্তু সহজে তারা দেখার পরে মনে রাখতে পারে। তো ওদের জন্যই আর কি চিড়িয়াখানাটায় যাওয়া। আর যেহেতু এখানে অনেক পশু পাখি আছে, দেখতেও অনেক ভালো লাগছিল, আর অনেক মানুষের ভিড়। রংপুর চিড়িয়াখানা 21.51 একর জায়গা জুড়ে রয়েছে। বিশাল জায়গা জুড়ে তৈরি হওয়া এই চিড়িয়াখানায় রয়েছে অনেক রকম গাছগাছালি, ফলের গাছ তো রয়েছেই, সাথে পেয়ে যাবেন একদম সবুজ ঘাসের সমারোহ। চিড়িয়াখানাটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর নির্মাণ কাজ শুরু হওয়ার পরে 1991 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উন্মুক্তের সময় এখানে 23 প্রজাতির প্রাণীকে প্রদর্শন করা হয়। 2018 সালের হিসেবে চিড়িয়াখানাতে 26 প্রজাতির 215টি প্রাণী রয়েছে। হোক, চিড়িয়াখানাতে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ঘোড়া, সিংহ, চিতাবাঘ, অজগর, কচ্ছপ, কুমির, হরিণ, এছাড়াও আরও বিভিন্ন রকম পাখিও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়না, টিয়া, কবুতর, কাকাতুয়া, বক সহ আরও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এই খাঁচাতে বাঘ মামা ঘুমাচ্ছিল, তাই দেখা যায়নি। আর এখানে রয়েছে অনেকগুলো শকুন। এই যে দেখেন, এখানে কিন্তু উন্মুক্ত পরিবেশে একটা ঘোড়া ঘাস খাচ্ছিল। ভীষণ চমৎকার একটা দৃশ্য। আর এখানে চমৎকার একটা ফুল ফুটে আছে, কি নাম বলতে পারবেন? আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই সময় পেলে বাচ্চাকে কিন্তু চিড়িয়াখানাতে ঘুরে নিয়ে আসবেন, দেখবেন বাচ্চারও ভালো লাগবে, সাথে আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।